তাই তো গাইস দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধ্যে 7টা আর এখন যাচ্ছি মোমো খেতে। যাচ্ছি এখন সোনারপুর, যাচ্ছি আমি, সুশান্ত, মিষ্টু আর যাচ্ছি আমার বোন। তো 4 জন মিলে যাচ্ছি, বাইরে যাচ্ছি, তার মানে কিছুটা একটা স্পেশাল হবে, তো দেখতে থাকো। তো চলো বাইরে গিয়ে যতটা যা কিছু শেয়ার করা যায় তো করবো। তো এখন বার হচ্ছি, তো সকাল থেকে আমি ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি, এখন থেকে স্টার্ট করলাম। তো এখন যাচ্ছি বাইরে, যতটা শেয়ার করা সম্ভব করবো, সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে আমার ঘরে মেলা বসে গেছে, দেখো কত জমি। তো বাইরে আছে আরো অনেকজন, তো ওরা সব চলে যাবে, আমার ভাই, তারপর আরো দেশ থেকে এসেছে। তো বাইরে আরো অনেকজন আছে, তারা চলে যাবে। তো আমরা এই 4 জন মিলে যাচ্ছি ঘুরতে। তো চলো বাইরে গিয়ে যতটা শেয়ার করা যায় তো চলো। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আমরা, 3টে মেয়ে যাচ্ছি পেছন পেছন আর সুশান্ত যাচ্ছে আগে আগে। তো চলো অটোটা ধরে নিই, তারপরে এবার কথা হচ্ছে। তো অটো ধরে নিয়েছি, দেখো অটোয় করে যাচ্ছি সোনারপুর। বললে বিশ্বাস করবে না বন্ধুরা, প্রায় মনে হয় 2 সপ্তাহ পর মনে হয় আমি ঘর থেকে বার হলাম। আর অনেক দিন পরেই আজকে ব্লগ আমি শ্যুট করছি। তো এই কদিন তো শরীর খারাপের জন্য ব্লগ শ্যুট করা হয়নি, তারপরে তো আরও একটার পর একটা তো ঝামেলা আসতেই ছিল। তো সেই কারণে ব্লগ শ্যুট করতে পারিনি। মিষ্টুর রেজাল্ট ছিল, সেটার একটা টেনশন ছিল, নিজের শরীরটা খারাপ ছিল, সেটার একটা প্রেশার ছিল। তো এখন শরীর খারাপ থেকে কাটিয়ে উঠেছে, এখন আমি একদম পুরোপুরি সুস্থ, ফিট অ্যান্ড ফাইন। তো যাই হোক, মিষ্টুর রেজাল্টটাও আউট হয়ে গেছে, এখন 1 সপ্তাহ মতো ক্লাস হয়ে তারপরে ওদের ছুটি পড়ে যাবে পুজো। তাই একেবারে টেনশন মুক্ত বলতে পারো। তো আজকে সেই খুশিতে চলে যাচ্ছে একটু মোমো খেতে। না সেরকম কিছু খুশি না, সুশান্ত বাড়িতে আছে, সুশান্ত তাই বললো রিয়া চলো আজকে একটু মোমো খেয়ে আসা যাক। তো ভাবলাম না যাই, 1 সপ্তাহ পরে, তো 1-1.5 সপ্তাহ ধরে তো ঘরেই বসে আছে ঘরবন্দি হয়ে, তো যাই গিয়ে একটু মোমোই খেয়ে আসি। তো সেই কারণে 3 জনে রেডি হয়ে গেলাম, আর সাথে নিলাম আমার বোনটাকে। তো 3 জন মিলে তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পরে ভাবলাম যে 3 জনে যাব, তো সেই কারণে আমার সেজে বোনটাকেও ডেকে নিলাম। তো ও চলে এলে, 4 জন মিলে চলে এসেছি। আর সোনারপুরে যখন আমরা আসি তখন এই কাকুটার দোকানে মোমো খাই। ওই যে মোমো নিয়ে নিয়েছি, নিয়ে দেখো ওর মাসি ওকে সাইজ করে বসিয়ে দিচ্ছে। তো এখানে আমার বোনকে দিয়েছে 1 প্লেট, আর মিষ্টু খেয়েছে 1 প্লেট, আর 1 প্লেট নিয়ে আমি আর সুশান্ত দুজনে ভাগাভাগি করে খেয়েছি, কারণ একা একটা প্লেট মোমো আমি একদমই খেতে পারবো না। আর সব থেকে বড় কথা যেটা, এখন আমি ডায়েটে আছি, তো বেশি খাওয়া একদমই চলবে না, নর্মাল সমস্ত কিছু মেনটেন করতে হবে। আর ডাক্তার তো বলেই দিয়েছে বাইরের খাবারটা মোটামুটি 1 মাস আমাকে অ্যাভয়েড করতেই হবে। তো 1 মাস আমি ভীষণ মেনটেনে চলছি, ভীষণভাবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তো মোমো নিয়ে নিয়েছে, এখানে দেখো আমি আর সুশান্ত হাফ করে খাচ্ছে, আর মোমোর থেকে মোমোর স্যুপটা যেন আমার বেশি ভালো লাগে খেতে। তো সুশান্তকে দেখাচ্ছি, সুশান্ত দেখো এখনো পুজো বাকি আছে কতদিন, তবু দেখো রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, কি ভিড়টাই হচ্ছে। সবার হাতেই দেখি মার্কেটিংয়ের ব্যাগ রেডি, সবাই দেখছে হাতে কেনাকাটার ব্যাগ নিয়ে ঘুরছে। তো সুশান্তকে দেখাচ্ছি, আর সেটাই বলছি তুমি ক্যামেরাটা নিয়ে দেখাও সোনারপুরে কত ভিড় হয়েছে, এখন থেকেই এত ভিড়। যত পুজোর দিন এগিয়ে আসছে তত ভিড় বাড়ছে, তাই সুশান্তকে বলছিলাম। সুশান্ত তাই বলছিল শুনে, না রিয়া ভিড় তো প্রত্যেক বছর এর থেকে বেশি হয়, কিন্তু এখন যে প্রোটেস্টটা চলছে তার কারণে মানুষের মাইন্ডে একটা আলাদাই চিন্তাভাবনা চলছে। তো সেটাই বলাবলি করছিলাম দুজন মিলে, কি করব বলো, যতই জাস্টিস তো প্রোটেস্ট চলুক না কেন, মাও তো এই কটা দিনের জন্য আসে, তো মাকেও তো হাসি মুখে সবাইকে বরণ করে নিতেই হবে, তাই না? সবাইকে হাসি মুখে মাকেও কাছে ডেকে দিতে হবে, মাও তো এই কটা দিনের জন্য আসছে। তো সেটাই বলাবলি করছিলাম, তো এটাকেও আমাদের মেনে নেওয়া উচিত। তো যাই হোক, সেটাই বলাবলি করছিলাম আর মোমো খাচ্ছিলাম। তো খাওয়া তো হয়ে গেল, তারপরে দেখো ট্রেন ধরে এখন যাচ্ছি বাড়ি। আসার সময় তো অটো করে এসেছিলাম, যাওয়ার সময় ভাবলাম ট্রেনে করে যাই, কারণ ট্রেনটা ফাঁকা থাকে। তো ঘরে গিয়ে সুশান্ত এখন করবে রান্না। তো সুশান্ত ওই রবিবার শনিবার বাড়িতে থাকা ওই রান্না করে, রবিবার যেহেতু সুশান্ত ডিউটির ছুটি থাকে, তো সেই কারণে সুশান্তই রান্না করবে। আর রাতের রান্নাটা বেশিরভাগ সুশান্তই করে, তার কারণ আমার যেহেতু রাতে করে ভিডিও চাপ থাকে, তো আমি করতে পারি না, তো সেই কারণে রান্না বান্নাটা সুশান্তই করে। দেখো বন্ধুরা, রান্না করছি, বাবুরা খাবে, রিলস করছে, কতদিন করে দিতে হবে। টেস্ট করে চলো তারা কি করছে এবার দেখো। দেখো রিলস করছে, তার জন্য কত কষ্ট। আমার দেখো কে রিলস করে দিচ্ছে, আমার দেখো আমার সেজো শালিকা, শালি গালি। দেখো কষ্ট হচ্ছে, রান্না করে খাওয়াতে হবে। কি হলোটা কি কি করছো তুমি? হ্যাঁ বাবা, হ্যাঁ না কপাল দেখো আমার, করে কষ্ট করছে তো আমাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ খেয়ে দেখো তোমরা, খেয়ে দেখো, টেস্ট করে দেখো, 3 জনে 3টে। চলো
ও এরকম বললেও রান্নাবান্না কিন্তু ও আমার থেকেও বেশি করতে ভালোবাসে। যেরকম রান্না করতে বেশি ভালোবাসে সেরকম খাওয়াতেও বেশি ভালোবাসে। তো আজকে কিন্তু চিকেন না, এটা আজকে একটু গিলে মেটে খাওয়ার ইচ্ছে হয়েছিল। আমার তো চিকেন খাওয়া বন্ধই করে দিয়েছে, মাসে 2 বার মাত্র চিকেন আর 1 বার মাটন চলবে। তো যাই হোক, আমার তো টোটালি খাওয়া বন্ধ, তো অনেক দিন ধরে চিকেন টিকেন কিচ্ছু খাইনি। তো আজকে আর মানে থাকতে পারছি না। বাইরে যখন গেলাম সুশান্তকে বললাম চিকেন কেন, সুশান্ত বললে চিকেন খেতে ইচ্ছা হচ্ছে না আমাদেরও, তো একটু গিলে মেটে নিই, তো গিলে মেটে খাওয়া হবে। তো সেই কারণে দেখো গিলে মেটে এখানে নিয়ে এসে সুশান্ত রান্না করেছে। আর আমারও বেশ চিকেনের থেকে না গিলে মেটেটা আমারও ভীষণ ভালো লাগে, কি জানি কেন। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে দেখো সেজ বোনের আর আমার মেয়ের ভাত মাখিয়ে একদম গুছিয়ে সুশান্ত দিয়ে দিয়েছে বেড়ে। আর এখানে আমি রিলস করছিলাম এতক্ষণ, রেডিও আমারও রিলস করা কমপ্লিট। তো সেজ বোনের খাওয়া হয়ে গেলে তারপরে সুশান্ত যাবে ওকে বাড়িতে দিতে। তো দেখো ওর খাওয়া দাওয়া একদম হয়ে গেছে। তো এখন বাজে রাত্রি 11টা। তো এখন যাচ্ছে সুশান্ত ওকে বাড়িতে দিতে। তো যখনই আসুক না কেন কোনো ভাই বোন, তো সুশান্ত বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসে। তো এখনও বাড়িতে দিতে যাচ্ছে। তো চলো এখানে আমিও ব্লগটা এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো অনেক দিন পরে তো আবার ব্লগ শ্যুট করলাম, সবাই জানাবে কেমন লাগলো। সবাইকে টাটা, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস।